হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে মালদা যাওয়ার দিন, মানে মালদা যাচ্ছিলাম আমরা। তো একটু রেডি হচ্ছিলাম, আমি এখানে বুনুর উপর রেগে গেছিলাম কারণ ও সবসময় ভিডিও করার সময় কিছু না কিছু ভুল করে। তো এখানে ও রেডি হয়ে নিচ্ছিল, আমরা যাচ্ছিলাম বুনুর কিছু বই কিনতে। তো যাই হোক, এখানে আমরা মালদা এসে আমি একবার বহরমপুর যাওয়ার সময় কলাই রুটি খেয়েছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিলো। তো আমার খুব ভালোও লাগে, আমি আর বুনু মালদা গেলে এটা খাওয়ার জন্যই যাই বেসিক্যালি। তো যাই হোক, এখানে বসে বসে খাচ্ছিলাম আর বুনু এই ভিডিওগুলো করেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপর আমরা চলে গেছিলাম মিশনের সামনে, সম্ভবত এটা রামকৃষ্ণ মিশনের ওই ধারে একটা রাস্তা আছে। আমি মালদা তেমন কিছু চিনি না, ওখানে আমরা বসেছিলাম। বুনু তো গালে হাত দিয়ে বসেছিল কারণ ওর বইটা পাওয়া যাচ্ছিল না। তো যারা যারা চেনেন, তারা যারা মালদাবাসী, যারা মালদার মানুষ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ঠিক জানি না মালদার রাস্তাঘাট আমার ঠিক চেনা নেই, কারণ আমি টিউশন পড়তে যেতাম, তো আমার ওইটুকুই চেনা। তো যাই হোক, ওখান থেকে হেঁটে হেঁটে আর এত রোদ, এত গরম ছিল, আমার আর বুনুর দুজনেরই শরীর খারাপ করছিল আর আমরা ছাতাও নিয়ে যাইনি। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম রথবাড়ির দিকে। তো আমরা ভাবছিলাম রথবাড়িতে ওখানে বইয়ের দোকান আছে, ওখান থেকে বইগুলো নিয়ে নেব। তো এই যে এখানে অনেক পুরোনো বইয়ের দোকান আছে, কিন্তু এখানে পেলাম না। তো দেখুন এই যে কী সুন্দর গাছগুলো লাগছে। তো ওখান থেকে যেতে যেতে রাস্তার ধারে পড়লো ডাবের দোকান, সেখানে একটু ডাব খেয়ে নিলাম। ওখান থেকে আবার যেতে যেতে ফুটপাতের ধারে পড়লো এই কানের ঝুমকাগুলো। তো দেখলাম কিন্তু ভালোই লাগলো, কিন্তু ভাবলাম আমার কাছে অনেক ঝুমকা অলরেডি আছে, ওগুলোই আমি পড়ার সময় নেই, নিয়ে কী করবো, তাই আর ঝুমকা নিলাম না। নিলাম একটা চোকার, জাস্ট একটা, খুব সুন্দর দেখতে। তো ওখান থেকে নিয়ে হাঁটতে হাঁটতে আবার হাঁটতে শুরু করেছি, ভাবলাম হেঁটে হেঁটেই যাবো। কিন্তু সেদিন এত রোদ ছিল, আর এই যে কুর্তিগুলো ভাবছিলাম আমরা কিছু কেনাকাটা করবো, কিন্তু এত শরীর খারাপ ছিল কেনাকাটা করিনি। আমরা সোজা ওখান থেকে বুড়ুর বইটা নিয়ে বাড়ি চলে এসেছি। বইটা কেনার সময় ক্লিপ নেওয়া হয়নি, কারণ এক তো দোকানে ভিড় ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অত খেয়ালও ছিল না। তো যাই হোক, এখানে এসে হোটেলে আমি আর বুনু বসে বসে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ভাবছি খাবার আমরা প্যাক করে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো এখানে হচ্ছে খাবার আমরা কিন্তু পেয়ে গেছি, দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বুনু আবার পেছন থেকে ভিডিও করেছে। তো আমরা খাবারটা নিয়ে চলে যাই বাড়িতে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে, আর খাবারগুলো কিন্তু ভীষণ মানে গরম গরম খাবার ছিল, আর যেহেতু আমরা রান্না করিনি, দুপুরবেলা রান্না করা গরম গরম খাবার পেলে সবাই জানেন যে কেমন লাগে। তো আমি পুরো উৎসব নাইয়ে হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে খাবার পেয়ে খুব আনন্দ, যে গরম গরম খাবার খাবো, রান্নাও করতে হলো না, কারণ এই গরমে দুপুরবেলা এসে রান্না কে করবে। তারপর যা যা ছিল, মিক্স ভেজ ছিল, কচু শাক ছিল, সব থেকে ফেভারিট ছিল কচু শাক, আর চিকেনও ছিল। চিকেনটা মোটামুটি ভালোই ছিল। তো একটা এইভাবে আমি আর বুনু সুন্দর একটা দিন আমরা কাটালাম, রান্না করা ছাড়া। রান্না করতে ভালোই লাগে, সবসময় ভালো লাগে না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। টাটা।